আমাদের অ্যামাজন আমাদেরকে কিভাবে ট্রিট করে অ্যাজ আ মুসলিম। আমরা মাত্র ৪ জন এখানে কাজ করি মুসলিম। কিন্তু এই ৪ জন মুসলিমের জন্য দেখেন ওদের একটা হিউজ কর্মকাণ্ড। রমাদান মুবারক দিয়ে ওরা ব্যানার সাজাইছে একদম ওয়েলকাম ডোরের মধ্যে। তারপরে নামাজের রুম এটা আমাদের জন্যই বরাদ্দ থাকে, কিন্তু রমজান উপলক্ষে ওরা এটাকে আরও একটু পরিষ্কার করছে এবং আরোভাবে ডেকোরেশন করছে। আমি জানি না আসলে অন্য কোনো কোম্পানি কিভাবে কাকে ট্রিট করে, বাট আমি যেহেতু এখানে 4 বছর কর্মরত আছি, আমি খুবই গ্রেটফুল যেভাবে অ্যামাজন আমাদেরকে অ্যাজ আ মুসলিম হিসেবে ট্রিট করে। আমাদের একটা মিটিং ছিল, তো মিটিংয়ে চলে যাব তারপরে। Increase circulation and sweating. If the mechanisms do not cool the body fast enough, body temperature can rise and এটা ছিল cause অল অ্যাবাউট heat আমাদের একটা illness. সেফটি রিলেটেড ভিডিও। তারপরে খাওয়া দাওয়ার পর্ব ছিল। খাওয়া দাওয়াটাও আসলে আমি খাই নাই, কারণ আমি রোজা ছিলাম, যে কারণে আমি খাই নাই। বাট এখানে ম্যাক্সিমাম আইটেমই ভেজই ছিল। আমাদের কথা চিন্তা করে ওরা মাথায় রেখে আমাদের জন্য ভেজি আইটেমরা অর্ডার করছিল। বাট এনিওয়েজ, কাজটা শেষ করে তারপরে চলে আসলাম, বাসায় যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তখন দেখলাম যে ইন্ডিয়া বাজারে এখানে একটা ব্যানারে লিখা ছিল রমজান উপলক্ষে ওদের একটা হিউজ সেল দিছে ভিতরে। তো যেন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু পাস বাই করে যাচ্ছি তাহলে একটু ঢু মেরে যাই। আবার ঢু মারার আরেকটা রিজন ছিল, আমার গতকালকের ভিডিও যদি কেউ দেখে থাকেন আপনারা সেখানে দেখতে পারেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে গিয়ে দেখতে পারেন। আমি এখানে ডাল কিনতে আসছিলাম, মসুর ডাল, পেঁয়াজু বানাবো। আমরা এখানে বাংলাদেশি কমিউনিটির তরফ থেকে মসজিদে গতকালকে ইফতার খাওয়াইছিলাম। প্রায় ৩০০ মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। অনেকেই অনেক কিছু বানাইছে। আমার ভাগে পেঁয়াজু বানানোর কথা ছিল, যে কারণে হচ্ছে আমি এখানে ডাল কিনতে নিয়ে আসছিলাম। ডাল কিনে তারপর পেঁয়াজু বানাবো। আমার সাথে আরও ২ জন ছিল, আমরা ৩ জন মিলে ভাজাভাজি করছিলাম। আমার ভিডিওতে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সেটার জন্য অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি ইন্ডিয়ান বাজারে আসা। আমাদের ওকলাহোমা সিটিতে আসলে এরকম ২-৩টা ইন্ডিয়ান বাজার আছে যে যেটাতে যায়, বাট এইটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ, মানে কম্পেয়ার টু ওই ২টা। এটা ব্র্যান্ড একদম কয়েক বছর হয়েছে এটা ওপেন হয়েছে। এটার নাম হচ্ছে ইন্ডিয়া বাজার। আর এইখানে ভালোই, এখানে আমি মাছ-টাছ, তারপরে একটা ইন্ডিয়ান বাজারে যা যাবতীয় যা থাকে সব কিছুই আছে। সবজি সাইড, পেঁয়াজ, মাছ, মাংস সবই আছে এখানে। এখানে রমজান উপলক্ষে আসলে এই যে দেখতে পারতেছেন যে লাল স্টিকার দেওয়া, এগুলো কিন্তু সেলে ছিল। ওই যে বললাম রমজান উপলক্ষে সেল, ওইটা দেখেই তো আমি এখানে ঢুকলাম। আর তো এই জিনিসগুলো দেখে না আমার কাছে খুব ভালো লাগলো, কারণ এরা বিধর্মী হয়েও আমাদের রমজান মাথায় রেখে এরা প্রত্যেকটা জিনিসে সেল দিছে। আমাদের রোজা আসছে দেখে এরা প্রত্যেকটা জিনিসে সেল দিছে। $15 জিনিস এখন হচ্ছে $11, $11 জিনিস এখন হচ্ছে $7 বা $8। এখানে শুধু রমজান বলে কথা না, এখানে আমেরিকাতে বা বাইরের যে কোনো দেশে যখনই কোনো অকেশন আসে, ক্রিসমাস হোক, থ্যাঙ্কসগিভিং হোক, রোজা হোক, ঈদ হোক, যাই আসুক, ওরা সব সময় জিনিসের দাম কমায় দেয়, সো দ্যাট মানুষজন জিনিসপত্র কিনে তার ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে পারে। এবং তখন কিন্তু ভালো ওদের মানে বিজনেস হয়, কারণ ওই যে সেল দেয়, ওই সেল উপলক্ষে সবাই জিনিসপত্র কেনে। এটা হচ্ছে এখানকার বিজনেসের এক ধরনের টেন্ডেন্সি। আমি যেহেতু মার্কেটিংয়ের সাথে আছি, অ্যামাজনে জব করি, সো মার্কেটিংটা আমি একটু ভালোই বুঝি। মানে আমি আমার মতন করে বললাম, এটা নিয়ে আমি ইগো দেখাচ্ছি না, বাস আমি বুঝি যে তুমি অ্যাজ আ মার্কেটিংয়েই কাজ করি। তো আমেরিকাতে তখন হচ্ছে লাভ ওদের বেশি হয়, কারণ সেল দেয় এবং মানুষজন ইচ্ছা মতন কেনে। তা আমাদের বাংলাদেশে আমার মনে হয় এই জিনিসটা হওয়া উচিত। বাংলাদেশে কেন জানি যেটা দেখা যায়, আগে পরে যেটা দামই থাকুক না কেন, কোনো অকেশন আসলে জিনিসপত্রের দাম ৩ গুণ বেড়ে যায়। কিন্তু এটা কেন ভাই? আপনি হয়তো মনে করেন যে ঠিক আছে এখনই তো মানুষজন কিনবে, এর আগে পরে তো কিনবে না, এখনই মানুষজন কিনবে। ওই টেনডেন্সিতেই হয়তো আপনি দামটা বাড়ায় দিচ্ছেন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন জিনিসের দাম বাড়ায় দিচ্ছেন, মানুষের ইনকাম কিন্তু বাড়তেছে না। জিনিসের দাম বাড়ায় মানুষের ইনকাম ৳10 থাকতেছে। কিন্তু আপনি জিনিসের দাম যদি ৳20 করে দেন, তখন সেই মানুষ আপনার থেকে কিভাবে কিনবে? তখন না হবে আপনার বিজনেস, না হবে যে সে কিনতে পারবে। ২ জনেরই কিন্তু এখানে লস। তো আমার মনে হয় কোনো অকেশন আসলে বাংলাদেশেও এটা করা উচিত, যে জিনিসপত্রের দাম কমায় দেওয়া, সো দ্যাট সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই কিনতে পারে। আর আরেকটা কথা হচ্ছে ভাই, আপনি হয়তো একটা জিনিসের দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় হচ্ছে মনে করতেছেন যে আচ্ছা ৳10 জায়গায় ৳20 লাভ করব, কিন্তু ভাই মানুষকে ঠকায় তো আর আপনি কবরে যেতে পারবেন না, তাই না? সেই টাকার আপনাতে কোনো বরকত আসবে না। অনেক কথাই বলে ফেললাম, আর কথা না বলি, বিকজ অনেক মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে। একেকজনের চিন্তাভাবনা একেক ধরনের।
এটা ছিল মাংসের সাইড। এটা থেকে এখানে আবার ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, বেবি গোট, তারপরে হচ্ছে গোট পায়া, আবার চিকেনের বিভিন্ন ধরনের পোর্শনের সাইজ, মানে পোর্শনের মিট ছিল। তারপর ডাল কিনলাম, ডাল কিনে অ্যাকচুয়ালি আমি এখান থেকে বের হয়ে গেছিলাম, আর বেশিক্ষণ ঘুরি নাই। আর বাসায় যাওয়ার সময় টেম্পলটা আমার চোখে পড়লো, এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে একটু টেম্পলটা দেখাই দিই। এটা ছিল হিন্দুদের টেম্পল। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি নাই, যেহেতু আমি রাস্তাতে রানিং ছিলাম। তারপর নর্মান যাওয়ার সময় দেখি একটা হিউজ ট্রাফিক। এখানে যে দেখেন স্ক্রিনে আবার লেখাও আছে যে কোন রাস্তায় গেলে কত মিনিট টাইম লাগবে। তো তারপরে জ্যামজট পোহায় তো এই যে বাসায় গেলাম, প্রায় 1 ঘন্টা লাগলো। এই ছিল আজকে একটা শর্ট ভিডিও, আশা করি ভালো লাগেছে আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।